রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাহ সিরিজের দ্বিতীয় পর্বে আজকে আমরা জানার চেষ্টা করব সিরাহ কি, সিরাহ কেন আমরা অধ্যয়ন করব। তো প্রথমে আসা যাক, সিরাহ বলতে আমরা কি বুঝি। সিরাহ শব্দের আক্ষরিক অর্থ হল পথ বা রাস্তা। আরবিতে সাইর মানে হাঁটা। কেউ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যায় তখন আরবিতে বলা হয় সায়ের তু ফুলান, অর্থাৎ অমুক হেঁটেছে। সিরাহ বলতে এমন এক পথ বোঝায় যার উপর দিয়ে একজন ব্যক্তি তার জীবনভর হেঁটে চলে। হ্যান্স ডিকশনারিতে সিরার যে অর্থ দেয়া হয়েছে তা হল আচার ব্যবহার, চালচলন, মনোভাব, জীবনযাত্রার ধরন, সামাজিক অবস্থা, প্রতিক্রিয়া, কাজকর্মের ধরন ও জীবনী, এই সবগুলোই সিরার অন্তর্ভুক্ত। সিরাহ বলতে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বোঝায় না, তা দ্বারা যে কোনো ব্যক্তির জীবনীকেই বোঝায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে সিরাহ শব্দটি এত বেশি ব্যবহার করা হয়েছে যে সিরাহ বলতে অধিকাংশ সময়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকেই বুঝে থাকি। সিরাহ বলতে যেহেতু যে কোনো ব্যক্তির জীবনচরিতকেই বোঝায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিরা, উমর রাদিয়াল্লাহু আনহুর সিরা এভাবে বললেও ভুল হবে না। এরপর আসা যাক সিরাহ অধ্যয়ন করার গুরুত্ব। কেন আমাদের সিরাহ অধ্যয়ন করতে হবে, কেন জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী? কয়েকটা পয়েন্ট। প্রথমত, ইসলামের ইতিহাস জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে ঘিরেই ইসলামের ইতিহাস। তার জীবন অধ্যয়নের মাধ্যমেই ইসলামের আসল ইতিহাসটা আসলে জানা যাবে। অর্থাৎ তার পুরো জীবনকাল হলো ইসলামের ইতিহাসের জানার একটি উপযুক্ত মাধ্যম। আর বর্তমান সময়ে দাওয়াতি কাজের জন্য তার জীবনের বিভিন্ন ঘটনা ও পরিস্থিতিগুলো জানা অত্যাবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ অধ্যয়ন তাই নিছক একজন ব্যক্তির জীবন নিয়ে আলোচনা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ হলো মুসলিম জাতির ইতিহাস, দ্বীন ইসলামের ইতিহাস। দুনিয়াতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন আশারাই মুবাশশিরার মধ্যে একজন হলেন সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার পুত্র মুহাম্মদ ইবনে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচালিত যুদ্ধ সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিতেন। তিনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ পড়ানোর সময় বলতেন, এগুলো হলো তোমাদের বাপ দাদাদের ঐতিহ্য, কাজেই এগুলো নিয়ে পড়াশোনা করো। তারা সিরাহকে মাগাজি বলে অভিহিত করতেন। মাগাজি মানে যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনের শেষ ভাগের প্রায় পুরো সময়টা বিভিন্ন যুদ্ধে লিপ্ত ছিলেন, তাই তারা মাগাজি বলতে তার পুরো জীবনকেই নির্দেশ করতেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর নাতি আলী বিন হুসাইন বলেছেন, আমাদেরকে যেভাবে কোরআন শেখানো হয়েছিল ঠিক সেভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও পড়ানো হয়েছিল। অর্থাৎ সিরাহ তাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে কোরআন অধ্যয়ন করার পিছনে তারা যেভাবে সময় দিতেন, সিরার পিছনেও ঠিক একইভাবে সময় দিতেন। সিরাহ অধ্যয়ন করা কেন এতটা গুরুত্বপূর্ণ তা অল্প চিন্তা করলেই বোঝা যায়। কোরআন থেকে মুসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের জীবন সম্বন্ধে যতটা বিস্তারিত জানা যায়, ততটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্বন্ধে জানা যায় না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই তার সিরার কাছে ফিরে যেতে হবে। আরেকটি কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। সিরাহ অধ্যয়ন করার একটি অন্যতম কারণ হলো অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক গভীর ভালোবাসা গড়ে তোলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হলো ইবাদত। দ্বীনের একটি বড় অংশ জুড়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। বুখারী শরীফের ঈমান অধ্যায়ে 14 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সব মানুষের চেয়ে প্রিয় হই। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে না পারা পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো ইসলামের একটি অংশ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুবই সৎ এবং স্পষ্টভাষী একজন মানুষ। তিনি যা বলার সরাসরি বলে ফেলতেন। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন,
হে আল্লাহ রসুল, আমি নিজেকে সব চাইতে বেশি ভালোবাসি। আমি নিজেকে ছাড়া অন্য সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতক্ষণ না আমাকে ভালোবাসতে পারবে, এর মানে হলো যতক্ষণ না আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমান অর্জন করতে পারবে না। এরপর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমি আপনাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর বলেন, আলান আমান্তা, অর্থাৎ এখন তুমি পরিপূর্ণ ঈমান অর্জন করেছো। এই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। যে কোনো মুসলিমকে যদি জিজ্ঞাসা করা হয় সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে কি না, তাহলে সে নিশ্চয়ই উত্তর দিবে, হ্যাঁ বাসি। কিন্তু কারো সম্পর্কে ভালোভাবে না জেনে তাকে মনের গভীর থেকে আন্তরিকভাবে ভালোবাসা যায় না। কাউকে ভালোবাসতে হলে তার সম্পর্কে জানা চাই। আর নবীজির ক্ষেত্রে এটি বিশেষভাবে সত্য, কেননা তিনি এমন একজন মানুষ যার সম্পর্কে যত জানা যায় ততই তার ব্যক্তিত্ব পাঠককে মুগ্ধ করে এবং তার প্রতি ভালোবাসাও তৈরি হয়। যদিও বর্তমানে অধিকাংশ মুসলিমরা তার সম্বন্ধে অল্প বিস্তর জেনেই তাকে ভালোবাসে, তারপরও তার সম্পর্কে ভালোভাবে না জানা পর্যন্ত তার প্রতি গভীর ভালোবাসার জন্ম নেবে না। তাই দেখা যায় যে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত বেশি জানতেন, তারা তত বেশি তার সান্নিধ্য পেতে চাইতেন এবং তাকে তত বেশি ভালোবাসতেন। উদাহরণস্বরূপ বলা যায় আমর ইবনুল আসের কথা। তিনি ছিলেন একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোরতর শত্রু, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও দুশমনদের মধ্যে অন্যতম। পরবর্তীতে একসময় তিনি মুসলিম হয়ে যান। মৃত্যুশয্যায় তিনি হঠাৎ কাঁদতে শুরু করলেন। পিতাকে মৃত্যুশয্যায় কাঁদতে দেখে ছেলে আবদুল্লাহ ইবন আমর বলেন, বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনাকে ঈমানের সুসংবাদ দেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনুল আস সম্পর্কে বলেছিলেন, আমানা আমর, অর্থাৎ আমর ইবনুল আস ঈমান অর্জন করেছে। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনুল আসের মুমিন হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। তিনি শুধুমাত্র একজন মুসলিমই ছিলেন না, বরং উঁচু স্তরের একজন মুমিনও ছিলেন। তাই তার পুত্র তাকে এই বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল যে আপনি একজন মুমিন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এই সুসংবাদ দিয়েছেন, সেখানে আপনি মৃত্যুর পূর্বে এভাবে কান্নাকাটি করছেন কেন? আমর ইবনুল আস তার ছেলের দিকে ফিরে তার কথা বলতে শুরু করলেন। তার ভাষায়, আমি জীবনের 3টি পর্যায় অতিক্রম করেছি। জীবনের প্রথম ভাগে আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রতি আমার বিদ্বেষ এতটাই তীব্র ছিল যে তাকে যে কোনোভাবে পাকড়াও করে হত্যা করার ব্যাপারে আমি ছিলাম বদ্ধপরিকর। এটাই ছিল আমার অন্তরের আকাঙ্ক্ষা, তীব্র বাসনা। যদি সে সময় আমি মারা যেতাম তাহলে নিশ্চিতভাবেই আমার স্থান হতো জাহান্নামে। কিন্তু এরপর আল্লাহ তাআলা আমার অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা ঢেলে দেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললাম, হে মুহাম্মদ, আমি মুসলিম হতে চাই, আপনার হাত বাড়িয়ে দিন, আমি আপনার কাছে বায়াত দিব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত সামনের দিকে বাড়ালেন, তখন আমি আমার হাত গুটিয়ে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বললাম, আমার একটি শর্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন, কি শর্ত? আমি বললাম, আমাকে ক্ষমা করে দেয়া হোক, এটাই আমার শর্ত। আমর ইবনুল আস জানতেন যে তিনি অতীতে মুসলিমদের বিরুদ্ধে যা যা করেছিলেন তা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যথেষ্ট। তাই তিনি নিশ্চিত হতে চাইছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তাকে তার অতীতের কার্যকলাপের জন্য পাকড়াও না করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমর, তুমি কি জানো না যে ইসলাম তার আগের সমস্ত গুনাহ মুছে দেয়, হিজরত তার আগের সমস্ত গুনাহ মুছে দেয় এবং হাজ তার আগের সমস্ত গুনাহ মুছে দেয়। আমর ইবনুল আস বলতে থাকেন, তারপর আমি মুসলিম হয়ে গেলাম। তখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অন্য কোনো ব্যক্তি আমার কাছে অধিক প্রিয় ছিল না, অথচ তিনিই কিনা একসময় আমার ঘোরতর শত্রু ছিলেন। তার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ এতটাই তীব্র ছিল যে আমি কখনো তার দিকে চোখ তুলে তাকাতে পারিনি। কেউ যদি আমাকে তার দৈহিক সৌষ্ঠব বর্ণনা করার জন্য অনুরোধ করত, তাহলে আমার পক্ষে তাও সম্ভব হতো না। আমি যদি সে সময় মারা যেতাম তাহলে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হওয়ার আশা করতে পারতাম। এই হাদিসটি এখানেই শেষ নয়, এরপর আরও কিছু অংশ আছে। কিন্তু এই হাদিস থেকে প্রাসঙ্গিক বিষয় হলো, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমর ইবনুল আস একসময় চরম শত্রু বলে গণ্য করতেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন, তাকে জানলেন, তখন তিনি হয়ে গেলেন তার সবচেয়ে প্রিয় মানুষ।
সুলহাল হুদাইবিয়া অর্থাৎ হুদাইবিয়া সন্ধির সময় মক্কার কোরাইশরা একে একে বিভিন্ন প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠায়। এর মধ্যে একজন ছিলেন উরওয়া ইবনে মাসউদ। তিনি কোরাইশদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু তার দ্বারা এই মীমাংসা হয়নি। তিনি ফিরে এসে কোরাইশদেরকে বললেন, আমি রোমান সাম্রাজ্য দেখেছি, পারস্যের বাদশার দরবারেও গিয়েছি, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীকে দেখেছি, কিন্তু এ পর্যন্ত মুহাম্মাদের মতো এমন কোনো নেতা দেখিনি যাকে তার অনুসারীরা এত বেশি ভালোবাসে, এত বেশি সম্মান করে। আমি দুনিয়াতে তার মতো আর কাউকে দেখিনি। রোমান, পারস্য ও আবিসিনিয়ার বাদশাহদের যদিও অনেক ক্ষমতা, শক্তি, সামর্থ্য ও বিশাল সাম্রাজ্য আছে, কিন্তু মুহাম্মাদের প্রতি তার অনুসারীদের যে ভালোবাসা আমি দেখেছি তা অন্য কোথাও দেখিনি। আমি দেখেছি কিছু অসাধারণ বিষয়। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করেন, তখন সাহাবারা তার কাছেই থাকেন, যেন তার দেহ থেকে অজুর পানি চুইয়ে পড়া মাত্রই তা সংগ্রহ করতে পারেন। তোমরা যা খুশি তা করতে পারো, কিন্তু মনে রেখো, এই মানুষগুলো তার নেতাকে কোনো দিনও ছেড়ে যাবে না। আসলেই সাহাবাগান রাদিয়াল্লাহু আনহুম কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিত্যাগ করেননি। তারা নিজের জীবন দিয়েছেন, তার জন্য সব কিছু ত্যাগ করেছেন, কিন্তু কখনো তাকে ছেড়ে যাননি। তাই সত্যিকার অর্থে নবীজিকে ভালোবাসতে হলে অবশ্যই তার সম্পর্কে আরও বেশি করে জানতে হবে। যদিও মানুষজন তার সম্পর্কে খুব বেশি জানে না, তার জীবনী নিয়ে পড়াশোনাও করেনি, তারপরও দুনিয়ার বুকে মানুষ তাকেই সবচেয়ে বেশি ভালোবেসেছে। তার নাম হলো দুনিয়ার সবচেয়ে পরিচিত নাম। তাই দুনিয়াতে শত শত হাজার হাজার মানুষ পাওয়া যাবে যাদের নাম ভালোবেসে মুহাম্মদ রাখা হয়েছে। ইতিহাসে এমন আর কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যার নামে এত মানুষের নাম রাখা হয়েছে। খেয়াল করুন, মানুষ তার সম্পর্কে না জেনেও তাকে এই পরিমাণ ভালোবাসে। তাহলে যে তার জীবনে অধ্যয়ন করবে তার ভালোবাসা কেমন হবে তা তো চিন্তার বাইরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৃথিবীর বুকে সর্বাধিক উচ্চারিত নাম। পৃথিবীর বুকে এমন কোনো জায়গা নেই যেখানে তার নাম উচ্চারিত হয় না। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে পৃথিবীর কোথাও না কোথাও অন্তত একজন মুয়াজ্জিনের মুখে তার নাম প্রতিনিয়ত উচ্চারিত হচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দের মানে হলো প্রশংসিত, আর এই দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো প্রশংসিত দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। তার নাম যথার্থতা লাভ করেছে কারণ তিনি সদা প্রশংসিত এক ব্যক্তি। তার নাম শুনলেই মুসলিমরা তার প্রশংসা করে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তাকে ভালোবাসতে হলে তার সিরা অধ্যয়ন করা কর্তব্য। তার সম্পর্কে যত বেশি জানা যাবে তার প্রতি ভালোবাসা ততই বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলেছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। বলো, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যা মন্দা হওয়ার তোমরা আশঙ্কা করো, আর সে বাসস্থান যা তোমরা পছন্দ করো, যদি এগুলো তোমাদের কাছে আল্লাহ, তার রসূল ও তার পথে জিহাদ করার থেকে অধিক প্রিয় হয়, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত। আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত দান করে না। সূরা আত-তাওবাহ আয়াত 24। এই আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মুসলিমদের ভালোবাসার সর্বোচ্চ হকদার হলেন আল্লাহ তাআলা, তার রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার রাস্তায় জিহাদ করা। পিতা, পুত্র, ভাই, নিজ গোত্র, ধন সম্পদ সব কিছুর চেয়ে এই তিনটি বিষয় অধিক প্রিয় হতে হবে। প্রতিটি মুসলিমের কাছে আল্লাহর রসূল ও ইসলাম সব কিছুর চেয়ে প্রিয় হওয়া উচিত। এরপর আসছি সর্বোত্তম আদর্শের অনুসরণ। ইমাম ইবন হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি আখিরাতের জীবনে উচ্চ মর্যাদার অধিকারী হতে চায়, দুনিয়াবী জীবনে প্রজ্ঞা হাসিল করতে চায়, জীবনের সঠিক উদ্দেশ্য বুঝতে চায়,
এবং নিজের মাঝে প্রকৃত নৈতিকতা ও উন্নত চরিত্রের বহিঃপ্রকাশ দেখতে চায়, তবে সে যেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পথ অনুসরণ করে। রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন খুলুক বা আখলাকের প্রতিরূপ। তার মাঝে যাবতীয় অসাধারণ গুণাবলীর অপূর্ব সমাবেশ ঘটেছিল। তাই সিরা অধ্যয়ন করার মাধ্যমে তাকে আরও বেশি করে অনুসরণ করা সম্ভব। পরের পয়েন্ট, কোরআনকে অনুধাবন। কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো ওহী নাজিল হওয়ার সময়কার পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়, যেমন আখিরাত সম্পর্কিত আয়াতসমূহ। পরিবেশ পরিস্থিতি যাই থাকুক না কেন, এই আয়াতগুলো সব সময় স্বতন্ত্র থাকে। আবার কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো অবতীর্ণ হয়েছিল রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সময়ে সংঘটিত কোনো ঘটনাকে কেন্দ্র করে। তাই দেখা যায় যে কিছু আয়াত ঘটনার পূর্বে নাজিল হয়েছে, কিছু আয়াত ঘটনার সময় নাজিল হয়েছে এবং কিছু আয়াত ঘটনার পরে নাজিল হয়েছে। সিরা এসব আয়াতের বিস্তারিত ধারণা দেয়। এর মাধ্যমে কোন ঘটনার প্রেক্ষাপটে কোন আয়াত অবতীর্ণ হয়েছে তা সিরা থেকে বিশদভাবে জানা যায়। যেমন সূরা আহজাবের অধিকাংশ আয়াত অবতীর্ণ হয়েছে আল আহজাব অথবা খন্দকের যুদ্ধকে কেন্দ্র করে। আবার সূরা আলে ইমরানে এমন কিছু আয়াত রয়েছে যা রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সময়ে সংঘটিত একটা ঘটনাকে কেন্দ্র করে। এই সূরার একটি বড় অংশ জুড়ে রয়েছে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যকার কিছু কথোপকথন। মূলত নাজরান থেকে আগত খ্রিস্টান প্রতিনিধি দলের সাথে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কথোপকথনে নবীজিকে সমর্থন যোগানোর জন্যই এই আয়াতসমূহ নাজিল হয়। আর আলে ইমরানের পরবর্তী অংশে গাজওয়ায়ে উহুদ অর্থাৎ উহুদের যুদ্ধ নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু এই যুদ্ধের বিস্তারিত বর্ণনা এই সূরাতে দেয়া হয়নি। একমাত্র সিরাহ অধ্যয়ন করার মাধ্যমেই আয়াতগুলোকে যথাযথ পরিস্থিতির নিরিখে বোঝা সম্ভব। পরের পয়েন্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ইসলামী আন্দোলনের সর্বোত্তম দৃষ্টান্ত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবন বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে অতিক্রান্ত হয়েছে। আমরা হয়তো সবাই জানি, প্রথমে তিনি গোপনে দাওয়াহ কার্যক্রম পরিচালনা করেছিলেন। এরপর তিনি প্রকাশ্যে দাওয়া দেওয়া শুরু করেন এবং পরবর্তীতে জিহাদ ফি সাবিলিল্লাহ পরিচালনা করেছেন। ইসলামী আন্দোলনে নিয়োজিত কর্মীদের জন্য এই পর্যায়গুলোর মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। দ্বীন প্রতিষ্ঠার জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহীত প্রতিটি পদক্ষেপ ছিল ওয়াহি দ্বারা নির্দেশিত। নিছক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুটহাট কোনো সিদ্ধান্ত নিতেন না, বরং আল্লাহ তাআলা তার রসুলকে প্রতিটি পদে সঠিক পথে পরিচালনা করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা কিছু ঘটেছে তা কোনো এলোমেলো বা আকস্মিক ঘটনাবলীর সমষ্টি নয়, বরং এই সকল ঘটনা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনার অংশ, যাতে দ্বীন ইসলামকে পুনরায় প্রতিষ্ঠিত করার সময় এসব ঘটনা মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করে। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ধাপ অতিক্রম করেছেন সেগুলো সম্পর্কে জ্ঞান রাখা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে দাওয়াতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব পর্যায়ে পার করেছেন সেগুলোও খেয়াল রাখতে হবে। রশিদ রিদা বলছেন, মৌখিক নির্দেশনা কখনোই ফল বয়ে আনবে না যদি না হাতে কলমে শিক্ষাদান ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। সিরাহ সাহাবাদেরকে শিখিয়েছিল কোরআনের শিক্ষা কিভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা যায়। সিরাহ তাদেরকে ন্যায়পরায়ণতা ও মধ্যপন্থা অবলম্বনের শিক্ষা দেয়। কোরআন ও সুন্নাহ হচ্ছে মৌখিক নির্দেশ, আর সিরা হলো সেই নির্দেশের বাস্তব প্রতিফলন। অন্যান্য নবী রাসূলদের সিরা সংরক্ষিত নেই, কিন্তু মুসলিমদের কাছে কোরআন সুন্নাহর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাও সংরক্ষণ করা আছে। কোরআনের একটি আয়াতে বলা হয়েছে যে রমাদানে কালো সুতা থেকে সাদা সুতা আলাদা না হওয়া পর্যন্ত সেহরি খাওয়া যাবে। একজন সাহাবী এই আয়াতটির আক্ষরিক অর্থের উপর আমল করা শুরু করে দিলেন। তিনি তার বালিশের নিচে একটি সাদা সুতা ও একটি কালো সুতা রাখলেন। এরপর তিনি খেলেন। তারপর আবার বালিশ সরিয়ে দেখলেন যে সুতা দুটির মধ্যে পার্থক্য করা যায় কিনা। যখন তিনি দেখলেন যে সুতার রঙে কোনো পরিবর্তন আসেনি, তখন আবার খাওয়া শুরু করলেন। এরকম করে অনেকক্ষণ চলতে থাকলো। অবশেষে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন। সব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে ফেললেন এবং বললেন যে এই আয়াতের মানে এই নয় যে তুমি সুতার দিকে তাকিয়ে থাকবে, বরং সাদা সুতা বলতে এখানে দিগন্তে উত্থিত সূর্যের প্রথম আলোকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আয়াতটির বাস্তব প্রয়োগ কী হবে
তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে শিখিয়ে দিলেন। সুতরাং বোঝাই যাচ্ছে কোরআন ও সুন্নাহ থেকে প্রাপ্ত জ্ঞান কিভাবে বাস্তবে প্রয়োগ করতে হবে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাদের জীবনী থেকে জানা সম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সিরাহ অধ্যয়ন করা একটি ইবাদত। সিরাহ কোনো বিনোদনের জন্য নয়, এটি ইবাদতের মধ্যে পড়ে। তাই সিরাহ অধ্যয়নের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে উত্তম প্রতিদান রয়েছে। যে জমায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাহ অধ্যয়ন করা হয় সে জমায়েত আল্লাহ তাআলার ইবাদত করার জন্য জমায়েত, আল্লাহ তাআলাকে স্মরণ করার জমায়েত। আর যে জমায়েতে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় ফেরেশতারা সে জমায়েত ঘিরে থাকেন। আল্লাহ তাআলা বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ মার্জনা করে দেবেন, এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান আয়াত ৩১। সিরাতের জ্ঞান আমাদের মধ্যে আশা জাগায়, আত্মার পরিশুদ্ধি করে এবং আমাদেরকে আশাবাদীও করে তোলে। এর মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের পূর্ববর্তীগণ অনেক কষ্ট সহ্য করে গেছেন। আমাদের সময়ের ফিতনা পরীক্ষার সাথে তাদের তুলনা করলে দেখতে পাই যে আমাদের জন্য পরিস্থিতিটা অনেকটাই সহজ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী নবীদের গল্পও উল্লেখ করেছেন। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশাবাদ বৃদ্ধি পেয়েছে এবং আমাদেরও ঈমান বৃদ্ধি পায়। সিরাহ সর্বোত্তম প্রজন্ম সম্পর্কে আমাদেরকে জানতে সাহায্য করে। আমরা জানি সর্বোত্তম প্রজন্ম হচ্ছে সাহাবা আজমাইনদের প্রজন্ম। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারা আল্লাহর উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম উম্মাহ হচ্ছে আমার উম্মত। এবং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সৃষ্টির সেরা মানব, তার সাহাবাগণ হচ্ছেন এর পরে সবচেয়ে উত্তম। সিরার মাধ্যমে আমরা জানতে পারি আবু বকর, ওমর, তালহা, জুবাইরদের মতো লেজেন্ডারি সাহাবীদের বীরত্ব, তাদের কোরবানি, তাদের সংগ্রাম, তারা সবাই আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবীরা এক একটা নক্ষত্রের মতো। আরবের লোকেরা যখন রাত্রে ভ্রমণ করত তখন নক্ষত্রের অবস্থান দেখে তারা নিজেদের পথ চিনে নিত। ঠিক তেমনিভাবে সাহাবারা এক একটা নক্ষত্র। তাদের জীবন আদর্শ, কাজকর্ম দেখে আমাদের পথ চলতে হবে। তারাই হচ্ছেন আমাদের গাইড। এবং সিরাতের সঠিক জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের নবীজির সম্মানকে ডিফেন্ড করতে পারি। এখনকার সময়ে কাফির, মুক্তমনা এবং ইসলাম বিদ্বেষীদের কাছে বিখ্যাত হবার সবচেয়ে সস্তা এবং আকর্ষণীয় উপায় হলো আমাদের নবীজি সম্পর্কে মিথ্যাচার করা, তার প্রতি এমন সব অভিযোগ করা যার আদৌ কোনো ঐতিহাসিক এবং যৌক্তিক ব্যাখ্যা নেই। সিরাতের সঠিক জ্ঞান থাকলে আমরা এগুলোর উচিত জবাব দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা যদি নিজেরাই না জানি সিরাতের মধ্যে কি আছে, কোন কন্ট্রোভার্সির ঘটনা কিভাবে ব্যাখ্যা করতে হয়, কিভাবে আমাদের ওলামারা ব্যাখ্যা করে গিয়েছেন, তাহলে আমাদের নিজেদেরই কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাদের কি জবাব দিব? সবশেষে যে পয়েন্টটি আলোচনা করব তা এই যুগের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং তা হচ্ছে মুসলিম হিসেবে নিজেদের পরিচয় গড়ে তোলা। বর্তমান সময়ে বিশ্বব্যাপী একটা অপসংস্কৃতি গড়ে উঠেছে যা জোর করে সবার উপরে চাপিয়ে দেয়া হচ্ছে। শক্তি প্রয়োগ করে হলেও এই অপসংস্কৃতি গ্রহণে বিশ্ববাসীকে বাধ্য করা হচ্ছে। থমাস রাইটম্যান আমেরিকার একজন বিখ্যাত লেখক, নিউ ইয়র্ক টাইমসে লেখালেখি করেন। তিনি বলেছেন, পুঁজিবাদী অর্থনীতির পেছনে রয়েছে একটি অদৃশ্য কালো হাত। ম্যাকডোনাল্ড বার্গারকে আপনার ঘরের গোড়দোড়ায় পৌঁছে দিতে চায় ম্যাকডোনাল্ড ডগলাসের জঙ্গি বিমান F-15। অন্যভাবে বলা যায় যে এই অপসংস্কৃতি মানুষের ইচ্ছা অনিচ্ছার প্রতি সহানুভূতিশীল নয়। কারো পছন্দ অপছন্দকে এই অপসংস্কৃতি কোনো প্রকার তোয়াক্কা করে না। হয় ম্যাকডোনাল্ড বার্গার কিনে খাও, নতুবা ম্যাকডোনাল্ড ডগলাসের জঙ্গি বিমান F-15 তোমার আকাশসীমায় হাজির হবে। এটি এমন একটি সংস্কৃতি যা কিনা ভিন্ন মত একদমই সহ্য করতে পারে না। এটি দুনিয়ার বুক থেকে অন্য সব মতাদর্শকে উপড়ে ফেলতে চায়। আলেকজান্ডার সলজেনিৎসিন নামক একজন রাশিয়ান বিখ্যাত ইতিহাস রচয়িতা বলেছেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে অবশ্যই তার শেকড় কেটে দিতে হবে। ইসলাম ছাড়া অন্য সব মতাদর্শ আজ এই বৈশ্বিক সংস্কৃতির সামনে মুখ থুবড়ে পড়েছে। ইসলাম একটি জীবন ব্যবস্থা যা স্বয়ংসম্পূর্ণ।
এবং দুনিয়ার সকল আদর্শকে মোকাবেলা করতে সক্ষম। দুনিয়ার সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হবার সামর্থ্য থাকলেও কিছু মুসলিম আজ ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে কিছুটা সন্দিহান। আমাদের চারপাশে ইসলামের বিধিবিধান মেনে চলার চেষ্টা করেন এমন অনেক মুসলিম রয়েছেন, কিন্তু মুসলিম হিসেবে যে একটা স্বকীয়তা বা নিজস্ব পরিচয় রয়েছে তা অধিকাংশের মাঝে আজ অনুপস্থিত। একজন রকস্টার বা ফুটবল খেলোয়াড়ের সাথে একজন গড়পড়তা মুসলিমের যতটা সাদৃশ্য দেখা যায় ততটা একটা সাহাবীর সাথে দেখা যায় না। এই যুগের যুবকেরা সাহাবীদের সম্পর্কে যতটা না জানে তার চেয়েও বেশি জানে খেলোয়াড়দের সম্পর্কে, এমনকি তারা নবী রাসূলদের সম্পর্কেও তেমন কিছু জানে না। আজকের দিনের অল্প কজন যুবকই আল্লাহ তাআলা সব নবী রাসূলদের নাম এবং সাহাবাদের নাম মনে রাখতে পারবে, কিন্তু সেই একই ব্যক্তিকে তার প্রিয় ফুটবল টিমের অথবা ক্রিকেট খেলোয়াড়দের নাম জিজ্ঞাসা করা হলে দেখা যাবে সে হড়বড় করে অনেক কথা বলে ফেলেছে। মুসলিমদের মাঝে আত্মপরিচয়ের যে সংকট দেখা দিয়েছে তা নিঃসন্দেহে তীব্র আকার ধারণ করেছে। আর এই পরিচয় সংকট দূর করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া জরুরি তা হচ্ছে ইসলামী ইতিহাসের উপর ভালো দখল থাকতে হবে। তাদের সিলেবাসে যেসব বিষয় থাকা খুব জরুরি সেগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাহ, নবীদের জীবনী, সাহাবাদের জীবন কাহিনী এবং সবশেষে মুসলিমদের সামগ্রিক ইতিহাস। সুতরাং প্রথম পদক্ষেপ হলো ইসলামের ইতিহাস জানার মাধ্যমে নিজেদের একটি পরিচয় গড়ে তোলা, কারণ এই ইতিহাস মুসলিমদের নাড়ির ইতিহাস, মুসলিমদের অস্তিত্ব। সমগ্র মুসলিম জাতি এক উম্মাহ, নিজেকে পুরো মুসলিম উম্মার একজন সদস্য মনে করতে হবে। জাতীয়তার ভিত্তিতে মুসলিমদের এক একজনের যে পরিচয় রয়েছে তা যেন মুসলিম পরিচয়ের উপর কোনো প্রভাব বিস্তার না করতে পারে। মুসলিমদের মধ্যে কেউ আছে কুয়েতি, কেউ আছে আমেরিকান, কেউ আছে ব্রিটিশ বা পাকিস্তানি, তবে এই জাতীয়তাবাদী পরিচয় যেন মুসলিম পরিচয়ের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ না হয়ে যায়। ইসলাম কিন্তু এই জাতীয়তাবাদী চিন্তাভাবনা দূর করার জন্যই এসেছে। মুসলিমদের আনুগত্য হলো আল্লাহ তাআলা এবং তার দ্বীন ইসলামের প্রতি। তাই সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম ভাই বোনদের খোঁজ খবর রাখতে হবে। ফিলিস্তিনে কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে প্রতিটি ব্রিটিশ মুসলিমের উদ্বিগ্ন থাকা উচিত। প্রতিটি আমেরিকার মুসলিমের উচিত কাশ্মীরের ঘটনার প্রতি লক্ষ্য রাখা। মুসলিম বিশ্বের প্রতিটি কোণে কী ঘটছে সে ব্যাপারে মুসলিমদের এমনভাবে উদ্বিগ্ন হওয়া উচিত যেন তার নিজের বাড়িতেই ঘটছে। নিজেদের আত্মপরিচয় গড়ে তোলার ব্যাপারে এগুলো খুবই জরুরি উপাদান। একটু আগেই বলছিলাম, আলেকজান্ডার সলজেনিৎসিন বলেছেন, একটি জাতিকে ধ্বংস করার জন্য প্রথমে সেই জাতিকে তাদের শেকড় কেটে দিতে হবে, তাদেরকে তাদের ইতিহাস ভুলিয়ে দিতে হবে। ধ্বংস থেকে বাঁচতে হলে শেকড় চেনার প্রথম পদক্ষেপ তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে জানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রমাণ হলো তার জীবনে ঘটে যাওয়া ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রমাণ হিসাবে আরও অনেক মুজিজা ছিল, তবে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাসমূহই রিসালাতের অন্যতম প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স পর্যন্ত অতি সাধারণ জীবনযাপন করেছেন। এ সময় তার ব্যবহার, কথাবার্তা, চলাফেরা এবং চরিত্র ছিল সত্যি চোখে পড়ার মতো, কিন্তু তিনি কোনো দিন ক্ষমতা বা আধিপত্য লাভের প্রতি আগ্রহী ছিলেন না। 40 বছর বয়সে উপনীত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক পরিবর্তন নিয়ে সবার সামনে উপস্থিত হলেন যা এই বিশ্ব আর কোনোদিন দেখেনি। এটা একটা অভূতপূর্ব বিষয়, একটা অবিশ্বাস্য বিষয়। তিনি ছিলেন নিরক্ষর। যে ব্যক্তি লিখতে ও পড়তে জানতেন না তিনি কিনা এমন এক কিতাবের সাথে সবার পরিচয় করিয়ে দিলেন যার মতো দ্বিতীয় আর কোনো কিতাব রচনা করা সম্ভব হয়নি এবং হবেও না। এমন নজির রয়েছে ভুরি ভুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক অবিশ্বাস্য ঘটনা আছে যেগুলোর একটি মাত্র ব্যাখ্যাই গ্রহণযোগ্য, আর তা হলো তিনি আল্লাহর নবী। আল্লাহ তাআলাই এই মুজিজা বা অলৌকিক ঘটনাগুলো ঘটিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা অর্জন করেছিলেন তা আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো মতেই অর্জন করা সম্ভব হতো না। সুতরাং সিরাহ এটাও প্রমাণ করে যে তিনি ছিলেন আল্লাহ তাআলার মনোনীত রাসূল। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রথম 40টা বছর একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করেছিলেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই পরবর্তীতে একজন রাজনৈতিক নেতা, সামরিক নেতা, ধর্মীয় নেতা, বিশাল সংসারের প্রধান, আইন প্রণেতা, শিক্ষক, ইমাম
এবং আরও অনেক দায়িত্ব পালন করেছিলেন। আর এসব ঘটেছিল তার জীবনের শেষ 23 বছরে। নিঃসন্দেহে অবিশ্বাস্য। ওপরের আলোচনা থেকে এ কথা স্পষ্ট যে দুনিয়ার সর্বকালের সেরা মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই মানুষটি সিরাহ নিঃসন্দেহে শ্রেষ্ঠ সিরাহ। তার মহত্ব বা মাহাত্ম্য বোঝানোর জন্য যাই বলা হোক না কেন তা কম হবে। তার শ্রেষ্ঠত্ব দুনিয়ার যাবতীয় মাইল ফলককে ছাড়িয়ে যায়। দুনিয়াতে এ যাবৎকালের সর্বোচ্চ প্রভাবশালী 100 জন ব্যক্তিকে নিয়ে বিখ্যাত আমেরিকান লেখক মাইকেল এইচ হার্ট একটি বই লিখেছিলেন। বইটির নাম হল দ্য 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল। এই উদ্দেশ্যে তিনি ইতিহাসের বিভিন্ন সময়ে প্রভাবশালী নেতাদের জীবনী অধ্যয়ন করেছিলেন। একজন অমুসলিম হয়েও শেষ পর্যন্ত তিনি উপলব্ধি করতে পারলেন যে সন্দেহাতীতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ মানব। এই বইটি মূলত অমুসলিমদের জন্য লেখা হয়েছিল। অনেকে তার এই বাছাই নিয়ে প্রশ্ন তুলতে পারে। এই ভেবে তিনি সূচনাতে লিখেছিলেন, আমার তৈরি করা পৃথিবীর এ যাবৎকালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকার 1 নম্বরে মুহাম্মদকে দেখে অনেক পাঠক অবাক হতে পারে। আমার মনোনয়ন নিয়েও অনেক প্রশ্ন উঠতে পারে। আসলে পুরো ইতিহাসে একমাত্র তিনিই হলেন এমন এক ব্যক্তি যিনি আধ্যাত্মিক এবং দুনিয়াবি উভয় জায়গাতেই সর্বোচ্চ সফলতার ছাপ রেখেছেন। এরপর তিনি আরও বলেছেন, দুনিয়াবি ও আধ্যাত্মিক উভয় পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ প্রভাব দেখে আমি তাকে মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে বাছাই করেছি। মাইকেল হার্ট সত্যের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব তাতে কোনো সন্দেহ নেই। এরপর তিনি পাঠকদের কাছে এই বলে ক্ষমা চেয়েছিলেন যে আমার কিছুই করা ছিল না, অর্থাৎ তালিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে রাখার মতো আর কাউকে তিনি পাননি। যদি তাকে তার অসাধারণ ব্যক্তিত্বের যে কোনো একটি দিক দিয়ে বিচার করা হয়, যেমন সামরিক বাহিনীর নেতা হিসাবে, তবে দেখা যায় যে তিনি সামরিক নেতা হিসেবে সবার সেরা ছিলেন। আবার ধর্মীয় নেতা হিসাবেও তিনি অসাধারণ ছিলেন। কাজেই যেই দিক দিয়ে বিচার করা হোক না কেন, যতভাবে তার জীবন ব্যবচ্ছেদ করা হোক না কেন, তার জীবনের যে কোনো একটি দিকই তার সেরা হওয়ার জন্য যথেষ্ট। এখানে মনে রাখা জরুরি যে সিরা হচ্ছে আল মুস্তাফার কাহিনী। মুস্তাফা মানে হলো যাকে বাছাই করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবার মধ্য থেকে বাছাই করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুস্তাফা আল খালকি, তিনি আল্লাহ তাআলার সমগ্র সৃষ্টির মধ্য থেকে নির্বাচিত। সিরাহ শাস্ত্র ও হাদিস শাস্ত্রের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। সিরাহ ও হাদিস শাস্ত্র জ্ঞানের দুটি ভিন্ন ভিন্ন শাখা। কিছু কিছু ক্ষেত্রে এই দুটি শাখার মধ্যে অনেক সাদৃশ্য দেখা যায়, কিন্তু এই দুটি শাখার নিয়ম রীতি একে অপর থেকে অনেকাংশেই আলাদা। হাদিসের আলিমগণ নিয়মনীতির ব্যাপারে বেশ কঠোরতা অবলম্বন করেন, কিন্তু সিরার ব্যাপারে তারা কিছুটা ছাড় দেন। এর কারণ হলো হাদিসের সত্যতা বা ইসনাদ যাচাই করার পর তা থেকে হুকুম আহকাম প্রতিপাদন করতে হয়। তাই মুহাদ্দিসগণ সর্বদা হাদিসের সত্যতা যাচাইয়ের ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করেন, যেন হাদিসগুলোর ইসনাদ ঠিক থাকে। দুর্বল ইসনাদের হাদিসের উপর ভিত্তি করে কেউ যেন ইবাদত করতে না হয়, তা চিন্তা করেই আলিমগণ হাদিসের নিয়মনীতির ব্যাপারে এত কড়াকড়ি আরোপ করেন। কিন্তু সিরার ক্ষেত্রে ব্যাপারটি এমন নয়। সিরাহকে ইতিহাস গ্রন্থ হিসেবে দেখা হয়, তাই হুকুম আহকামের উপর এর কোনো প্রভাব থাকে না। এবং যেহেতু সিরার উপর ভিত্তি করে কোনো হুকুম আহকাম নির্ধারণ করা হয় না, তাই এর নিয়মকানুনের ব্যাপারে সিরাহ এর রচয়িতাগণ এতটা কড়াকড়ি নন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি হাদিস শাস্ত্রের একজন আলিম ছিলেন, তিনি বলেছেন, যখন আমরা ইতিহাস নিয়ে কথা বলি তখন আমরা বেশ ছাড় দিই। তাই দেখা যায় যে সিরার রচয়িতাগণ এমন অনেক বর্ণনা সিরার অন্তর্ভুক্ত করেন যেগুলো আসলে হাদিস হিসেবে হয়তো গ্রহণ নাও করতে পারেন। সুতরাং সিরাহ ও হাদিসের ক্ষেত্রে এটাই ছিল পূর্ববর্তী আলিমদের গৃহীত পন্থা। সিরাতে ইবন ইসহাক, সিরাতে ইবন সাদ সহ পূর্ববর্তী আলিমদের সিরা গ্রন্থগুলো এসব নিয়মকানুনের উপর ভিত্তি করেই লেখা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে কিছু আলিম সিরা রচনার ক্ষেত্রে নতুন একটি ধারা সংযোজন করেছেন। তারা সিরার ক্ষেত্রেও হাদিসের নিয়ম প্রয়োগ করতে চান। এর পিছনে তারা যুক্তি দেখিয়েছেন, আমরা এমন এক সময়ে বাস করছি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা হলো আমাদের জন্য আহকামের অন্যতম একটি উৎস। ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় খিলাফাত প্রতিষ্ঠিত ছিল।
তাই কোনো হুকুম আহকাম ধার্য করার জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ অধ্যয়ন করতেন না, বরং সিরাহ থেকে সাধারণ শিক্ষা লাভ করতেন, বিশেষ কোনো হুকুম বা মাসালা নয়, কারণ দ্বীন ইসলাম তখন প্রতিষ্ঠিত অবস্থাতেই ছিল। কিন্তু বর্তমান সময়ে ব্যাপারটা ভিন্ন। কিভাবে দাওয়া করতে হবে, ইসলামকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হলে কি কি পর্যায়ে অতিক্রম করতে হবে, এসব বিষয়দের জানার জন্য অবশ্যই সিরাহ অধ্যয়ন করতে হবে। তাই সিরাহ একটি ফিকহ শাস্ত্রে পরিণত হয়েছে। এই কারণে তারা বলেন যে হাদিসের নিয়মকানুনগুলো সিরার ক্ষেত্রেও প্রয়োগ করা উচিত। উদাহরণস্বরূপ সহিহ সিরা নওয়াবিয়া নামক বইটিতে হাদিসের নিয়মকানুন প্রয়োগ করা হয়েছে। এক্ষেত্রে তারা বিভিন্ন হাদিস গ্রন্থ যেমন বুখারী, মুসলিম, সুনান আবু দাউদ প্রভৃতিতে সিরা সম্পর্কিত যেসব হাদিস রয়েছে সেগুলো একত্রিত করেছেন এবং এর উপর ভিত্তি করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা রচনা করেছেন। অর্থাৎ পূর্ববর্তী আলিমদের রচিত সিরা যেমন সিরাতে ইবনে ইসহাক, সিরাতে ইবনে হিশাম ইত্যাদি থেকে সাহায্য নেয়ার বদলে তারা বিভিন্ন হাদিস গ্রন্থসমূহের সাহায্য নিয়েছেন। সাঈদ হাওয়া হাদিসের উপর ভিত্তি করে আসাসুল সুনা নামক একটি বই লিখেছেন। এরকম আরও কিছু বই রয়েছে যেগুলো এই রীতি অনুসরণ করেছে। এদিক দিয়ে ইবনে কাসির অন্যান্য সিরা গ্রন্থ থেকে বেশ আলাদা, কারণ ইবনে কাসির পূর্ববর্তী আলিমদের রচিত সিরা বই থেকে যেমন তথ্য সংগ্রহ করেছেন, ঠিক তেমনি হাদিসগুলো থেকেও সাহায্য নিয়েছেন। এজন্য তার বইয়ে যেমন বুখারী থেকে বর্ণিত হাদিস দেখা যায়, তেমনি ইবনে ইসহাক থেকেও বর্ণিত বর্ণনাও দেখা যায়। এখন জানা যাক আমরা এই সিরাতের সোর্সগুলো কোথা থেকে নিচ্ছি। কিচ্ছা কাহিনী নয়, আমরা যেহেতু বিশুদ্ধ জ্ঞানের প্রতি আগ্রহী, আমরা চেষ্টা করব এখানে কিছুটা মিনিমাম স্ট্যান্ডার্ড ফলো করতে। তাই সিরাতের সোর্সগুলো মূলত হচ্ছে কোরআন, হাদিস এবং সেই সব কিতাবসমূহ যেগুলো সিরাতের জন্য বিশেষভাবে রচয়িত হয়েছে। এবং প্রথম যারা কিতাবগুলো রচনা করেছেন তারা হচ্ছেন সাহাবাদের সন্তানগণ। পরিশেষে একজন বিখ্যাত আলিম যার নাম হচ্ছে ইবনে শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ। এবং সিরাতে নাম আসলেই যে দুজনের নাম আমাদের এমনিতেই মনে পড়ে তা হলো ইবনে ইসহাক এবং ইবনে হিশাম। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহর আসল নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াসার ইবনে খিয়ার। ইবনে ইসহাকের সিরাত গ্রন্থের অরিজিনাল পাণ্ডুলিপি বিলুপ্ত, কিন্তু ওনার পরের প্রজন্মে ইবনে হিশাম সেটা সংগ্রহ করেন, সংরক্ষণ করেন এবং সম্পাদনা করেন। এবং আমরা এখন যে সিরাতে ইবনে হিশাম দেখছি সেটা মূলত ইবনে ইসহাকের উপরেই ভিত্তি করে লেখা। ইবনে হিশাম রাহিমাহুল্লাহর পুরো নাম হচ্ছে আবু মুহাম্মদ আবদাল মালিক ইবনে হিশাম। এছাড়াও এখনকার যুগের কিছু বিখ্যাত আলিমদের সিরা সম্পর্কিত কিছু কন্ট্রিবিউশন থেকে আমরা জানার চেষ্টা করব। এর মধ্যে অন্যতম হচ্ছেন আল্লামা শফিউর রহমান মোবারকপুরী রহিমাহুল্লাহ। তার অনবদ্য গ্রন্থ আল রাহিকুল মাকতুম সবার কাছেই পরিচিত। এবং জীবিত আলিমদের মধ্য থেকে ডক্টর আলী আল সাল্লাবির সিরাত গ্রন্থ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের পর্ব শেষ হবার আগে আরেকটা বিষয় বিশেষ গুরুত্ব দিয়ে আমরা বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন নতুন কিছু নয়। সাহাবাদের পরবর্তী প্রজন্ম থেকেই সিরাহ চর্চা হচ্ছে। গত 1400 বছর ধরে ইসলামিক নলেজ ট্রেডিশনে সিরাহ একটি প্রতিষ্ঠিত ডিসিপ্লিন। কিন্তু এর পরেও কথা থেকে যায়, সেটি হলো এই সিরাহ থেকে আমরা আদৌ কতটা উপকৃত হতে পারছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে পৃষ্ঠার পর পৃষ্ঠা, ভলিউমের পর ভলিউম লেখা হয়েছে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানার কোনো শেষ নেই। কিন্তু আমরা কেন নিজেদের পুনর্জাগরণ করতে ব্যর্থ হচ্ছি? মুসলিমদের মনে কোনোভাবে একটি ধারণা গেঁথে গেছে, তা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ অলৌকিকভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়েছেন, তাই তারা অনেক কিছু করতে পেরেছেন। আমাদের ক্ষেত্রে সেটা সম্ভব না। বিষয়টা যেন এমন যে তাদের কাছে জাদুর কাঠি ছিল বা আলাদিনের চেরাগের মতো কিছু ছিল, তারা সেটার বদৌলতে যা চেয়েছেন তা পেয়েছেন। আমাদের ঈমান দুর্বল, আমাদের আমল নড়বড়ে, তাই আমাদের এই অধপতিত অবস্থা মেনে নেওয়া ছাড়া কিছুই করার নেই। এই কারণে আজকের বেশিরভাগ মুসলিম সিরাত পড়ে, উপভোগ করে, কিন্তু সিরাত থেকে কোনো শিক্ষা নেয় না। এটাকে নিছক গল্প, উপন্যাস বা কাব্যকথা মনে করে। তাই তাদের কাছে আল্লাহ রসুলের সিরাতের সাথে হ্যারি পটার কিংবা আলিফ লায়লার কার্যত তেমন কোনো পার্থক্য থাকে না। এই ধারণাটা সত্য নয়। সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে সিরাহ অধ্যয়ন করলে এ ভুল ভেঙে যাবে। আমরা দেখি 7ম শতাব্দীতে মুসলিমরা যে সভ্যতার জন্ম দিতে সক্ষম হয়েছিল সেটা পৃথিবীর ইতিহাসে সেরা।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, আর খোলাফায়ে রাশিদিনরা গড়েছিলেন সেই সভ্যতার দেয়াল, সেই সভ্যতার ছাদ। ইসলামী সভ্যতার উত্থান কোনো র্যান্ডম ঘটনা নয়। সভ্যতার উত্থান পত্তনের পিছনে কিছু সুনির্দিষ্ট নিয়ম আর সূত্র আছে, এমনি এমনি কিছু ঘটে না। প্রকৃতি, ইতিহাস, সমাজবিজ্ঞান প্রভৃতি যেমন কিছু ধরাবাঁধা সূত্র আছে, তেমনি দিন কায়েমেরও কিছু নির্দিষ্ট সূত্র আছে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা সেই সূত্র ধরে এগিয়েছিলেন, আর তাই আল্লাহ তাদের হাতে দিয়েছিলেন দুনিয়ার কর্তৃত্ব। তাই আমরা যদি সেই সাফল্য পেতে চাই, তাহলে আমাদেরকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের রেখে যাওয়া সেই ব্লু প্রিন্ট ফলো করতে হবে, এর কোনো অল্টারনেটিভ নেই। আল্লাহ পাক কোরআনে বলছেন, قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين বলুন, আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্য সে দায়ী, এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্য তোমরা দায়ী। তোমরা যদি তার আনুগত্য করো, তবে সৎ পথ পাবে। রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। সূরা আন-নূর আয়াত 54। এই আয়াতটি বলছে, মুসলিমদের সফলতার সূত্র হচ্ছে আল্লাহর রাসূলের আনুগত্য, তার দেখানো পথ চলা। পরে দুই আয়াতে আল্লাহ তাআলা আরও বলছেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন, যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তাদের ভয়ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন। তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না। এরপর যারা অকৃতজ্ঞ হবে তারাই অবাধ্য। নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। সূরা আন-নূর আয়াত 55 এবং 56। কাজে আমরা কথা বলতে পারি না যে আল্লাহ রাসূল ও সাহাবারা বিজয়ী হয়েছিলেন কারণ তারা অলৌকিকভাবে সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন। তাদের সময়ে অনেক মিরাকল ঘটেছিল। কারণ সিরা থেকে এটা পরিষ্কার, তাদেরকে রক্ত, ঘাম আর শ্রম দিতে হয়েছিল। তাদের অবর্ণনীয় দুঃখ, কষ্ট আর অসহনীয় যন্ত্রণার মধ্যে যেতে হয়েছিল। ভেবে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা। আল্লাহ কি চাইলে পারতেন না এক রাতের মধ্যে অলৌকিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় পৌঁছে দিতে? যেভাবে করে মিরাজের রাতে তিনি মক্কা থেকে জেরুসালেম হয়ে 7 আসমান পর্যন্ত আল্লাহ রাসূলকে ভ্রমণ করিয়েছিলেন? না, হিজরতের সময় এমনটি হয়নি। হিজরতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়েছিল, বিপদের মুখে পড়তে হয়েছিল। সর্বোপরি একটা ঝুঁকিপূর্ণ ভ্রমণে যা যা প্রস্তুতি নিতে হয়, যা যা কষ্ট করতে হয়, তার সবই করতে হয়েছিল। আর এটাই বলে দেয় সাফল্য আসে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু সেটা কষ্ট আর ত্যাগের পথ ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা ঈমানকে মৌখিকভাবে বিশ্বাস করতেন না। তাদের কাছে ঈমান মানে বইয়ে লেখা সেট অফ থিওরি ছিল না।
তারা ঈমান ও আমলকে এক সমতলে দেখতেন, দিন রাত ভালো কাজ করার জন্য উন্মুখ হয়ে থাকতেন। দিনের প্রতিটি সময়কে, জীবনের প্রতিটি কাজকে তারা ইবাদতে রূপান্তরিত করার চেষ্টা করতেন। তারা শিরকের বিরুদ্ধে, জাহিলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াবী যত পদক্ষেপ আর প্রচেষ্টা প্রয়োজন তার সবটাই তারা করেছেন। আর এভাবেই আল্লাহর ইচ্ছায় মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, আর মদিনা থেকে ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কাজেই জাতি হিসেবে এই যে আমরা পিছিয়ে আছি, তার কারণ হলো ইসলামের প্রথম প্রজন্ম যা করেছে আমরা তা করছি না, বা তাদের ধারে কাছেও যেতে চাইছি না। আমাদের পরিবর্তনের প্রেরণা নেই, কষ্ট আর ত্যাগ স্বীকার করার সদিচ্ছা নেই, বদলাবার আগ্রহ নেই। এই অবস্থায় আমরা আশা করতে পারি না বিজয় আসবে, কারণ আল্লাহর সুন্নাতে এমন জাতির জন্য বিজয় লেখা নেই। বিজয় আল্লাহ তাদের জন্য লিখেছেন যারা আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে কষ্ট করে, ত্যাগ স্বীকার করে। এটাই হলো মুসলিম জাতির জন্য আল্লাহ তাআলার বেঁধে দেয়া নিয়ম। আর তাই এই সিরাহ সিরিজকে নিছক সাহিত্য চর্চা হিসেবে নিলে চলবে না, বরং সিরাহ হলো আমাদের চলার পথ। আমরা যদি মনে করি এই কাহিনীগুলো কেবল কাহিনী মাত্র, তাহলে আমাদের সিরাহ পড়া নিরর্থক। আমরা যদি মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা কিছু ঘটেছে সেগুলো শুধু সে সময়ের জন্য প্রযোজ্য, তাহলে আমাদের সিরাহ পড়া অর্থহীন। সিরাহ জানার উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ সম্পর্কে জানা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে প্রয়োগ করা। এই কথা মাথায় রেখে যেন আমরা সিরাহ শুরু করতে পারি। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015